আসসালামু আলাইকুম এবং শুভ দুপুর সবাইকে। আজ আমি খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি করে দেখাবো। শাপলা এবং শিং মাছের কম্বিনেশনে একটি সুন্দর রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কড়াইয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে তার মধ্যে রসুন দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে সামান্য একটি জিরা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। কিছুক্ষণ পর ভাজা হলে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচ বাটা, আমি লাল মরিচ ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এবার দিয়ে দিব ধুয়ে রাখা পরিষ্কার করা মাছটি দিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশাবো, যাতে মশলাটা মাছের গায়ে খুব ভালো করে লেগে যায়। শিং মাছটা আমার ভীষণ ভালো লাগে। যে কোনো তরকারির সঙ্গে শিং মাছ আমি অনায়াসে খেতে পারি। আপনারা শিং মাছ পছন্দ করেন তো? শিং মাছকে অসুস্থ রোগীর ঔষধও বলে। অনেকে বলে শিং মাছ খেলে নাকি গায়ে রক্ত হয়। আবার আমি জানি শিং মাছে অনেক ক্লান্তি দূর হয়। মাছ কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমি একবারেই পানি ইউজ করেছি, আর আমি পানি দিব না। মাছে অনেক ডিম হয়েছিল, পেট ভর্তি ডিম। আমি ডিমগুলাকে পানির মধ্যে দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত ওয়েট করব। এবার আমি ফ্রোজেন করা শাপলাগুলাকে দিয়ে দিলাম। আমি কয়েকদিন আগে শাপলাগুলা নিয়ে এসেছিলাম বাজার থেকে, কিন্তু কী মাছ দিয়ে রান্না করব, বাসায় কোনো মাছই ছিল না, তাই রেখে দিয়েছিলাম ফ্রিজে। এটাই আমি আজকে রান্নায় ব্যবহার করছি। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে। যেদিন ঝটপট রান্নার আয়োজন শেষ করতে চান, সেদিন রান্না করতে পারেন এই শাপলার তরকারি। এটি সহজে রান্না হয়ে যায়। কেমন হয়েছে তরকারিটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।